ঈদের দিনের 10টি সুন্নাত আমল সংক্ষেপে বলি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জুমায় বলার সুযোগ দেন বা রমজান থাকে, তাহলে আবার বলতে পারবো একটু ক্লিয়ার করে বা স্পষ্ট করে আরো ব্যাখ্যা করে বলা যাবে। তবে সংক্ষেপে আমরা বলি যে ঈদের দিনে 10টি সুন্নাত। প্রথম সুন্নাত হলো ঈদের দিনে গোসল করা। আপনার জন্য সুন্নাত, গোসল করবেন। দ্বিতীয় সুন্নাত হলো ভালো কাপড় পরিধান করা। নতুন কাপড় হতে হবে এমনটা নয়, আপনার পোশাকটা যত পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভালো হয়। 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বরে সুরমা ব্যবহার করা। এই সুরমা পুরুষের জন্য সুন্নাত, নারীরাও ব্যবহার করতে পারবে, তবে পুরুষের আকর্ষণ করার জন্য ব্যবহার করতে পারবে না। 5 নম্বরে ফিতরা আদায় করবেন ঈদের মাঠে যাওয়ার আগেই। 6 নম্বরে কিছু খেয়ে নামাজে যাওয়া। সাহাবীদের আমল থেকে পাওয়া যাবে নবীজির সুন্নাত, খেজুর খেয়ে নবীজি ঈদের মাঠে যেতেন, ঈদুল ফিতরের দিন, আর ঈদুল আজহার দিন না খেয়ে যেতেন। 7 নম্বরে তাকবীর বলা। তাকবীর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করলাম সর্বশেষ। তারপরে প্রথম দুইবার বললাম আল্লাহ সবচেয়ে বড়। মাঝখানের যে 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 অংশটা সেখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই। শেষে আবার বলা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম। এটা করতে হবে আমাদের হাদিসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা পড়বেন। 8 নম্বরে এক পথে যাওয়া অন্য পথে আসা। আপনি ঈদের মাঠে আসার সময় যে পথে আসবেন, যাওয়ার সময় অন্য পথে যাবেন বা অন্য রাস্তা দিয়ে। 9 নম্বরে আগে আগে ঈদের মাঠে যাওয়া। 10 নম্বরে মুসলমানদেরকে শুভেচ্ছা দেওয়া। সাহাবীদের আমল থেকে, সুন্নাত থেকে পাওয়া যায় মুসলমানদের শুভেচ্ছা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা সাহাবীরা বলতেন আগে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এরপরে দোয়া করতেন সাহাবীরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করে দিন বা কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া সাহাবীরা বলতেন। তবে আমরা কি দোয়া করি বা আমরা কি শুভেচ্ছা দিই? ঈদ মুবারক। এটা হাদিস থেকে স্পষ্ট নয়, হাদিস থেকে প্রমাণিত নয়, তবে এটা বলা না যায় তাও না, বলা যায়, তবে সুন্নাত মনে করে বলা যাবে না। আপনি সুন্নাতে আমল যদি করতে চান তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন, এই দোয়া আপনি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ঈদের মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয় হলো, সংক্ষেপে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদুল ফিতরের নামাজ সূর্য উদয় থেকে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আদায় করতেন। অর্থাৎ এখন সূর্য উদয় হচ্ছে 6:15, 7:15 বা 8টার মধ্যেই ঈদুল ফিতরের নামাজ, এটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এরপরে ঈদুল আজহার নামাজের সুন্নাত হলো 1 ঘন্টার মধ্যে। ঈদুল আজহা একটু আগে পড়তে হয়, ঈদুল ফিতর একটু পরে পড়তে হয়, এটা সুন্নাত নবীজি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ সব সময় প্রশস্ত বড় মাঠে, ফাঁকা মাঠে, খোলা মাঠে পড়েছেন, এটাই নবীজির সুন্নাত। তবে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবার মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন ঝড় বৃষ্টির কারণে। তাছাড়া সর্বসময় ঈদের মাঠে, খোলা মাঠেই ঈদের নামাজ আদায় করেছেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আসুন আমরা এই ঈদের আনন্দ উল্লাস অতিরিক্ত সীমা লঙ্ঘন করা কিছু না করি, আতশবাজি এগুলো অপচয় না করি। আমাদের সন্তানদেরকে আমরা যেন শাসন করতে পারি, যেগুলো গুনাহের কাজ, অপচয়, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, এগুলো থেকে যেন আমাদের সন্তানগণ বিরত থাকে। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তান যদি কোনো গুনাহের কাজ করে, আপনি পিতামাতা, আপনার আমলনামায় গুনাহ আসবে,
এটা আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে সন্তানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।